শুভ সন্ধ্যা সকল বন্ধুদেরকে। তো আজকে চলে এসেছি একটা নিউ ভিডিও ব্লগ নিয়ে। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলবে। আমরা কিন্তু বেশ ভালো আছি। আর এই যে দেখতেই পাচ্ছো আমরা কিন্তু আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, আমাদের একটা ননদের বিয়ে আর কি। তো এই যে দেখো, যেহেতু অনেক দূরের রাস্তা, আমরা অনেকটা সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম, তো অনেকটা দেরি করে কিন্তু চলে এসেছি, কারণ অনেকটাই দূরে। তো এই যে হচ্ছে আমাদের বিয়ের কোণে, আমাদের জ্যেষ্ঠা শ্বশুরের মেয়ে। তো আমরা শুধু আসিনি, টুম্পাদি ভাইরা, জ্যাঠা জেঠিমা, দাদাভাই সকলে এসছে। আর আমাদের বাড়ি থেকে তোমাদের দাদাভাই, বাবা মা, চিকু, ঠাম্মি, আমরা সকলে কিন্তু এসছি। তো এই যে দেখো কত সুন্দর মিষ্টি লাগছে বোনকে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি, তারপরে চলে আসলাম একটু খাওয়া দাওয়ার দিকে, কারণ আমরা আবার বাড়িতে ফিরবো আর অনেকটা দূরে যেতে হবে আমাদের। তার জন্য এখানে আমরা কিছু ফুচকা খেয়ে নিয়েছি, আর মাও খেয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের সকলকে কেমন লাগছে কমেন্টে বলো। তারপরে এই যে দেখো এখন পড়েছি চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। একবার ডিনার করব, ডিনার টেবিলে বসে পড়েছি খাওয়া দাওয়ার জায়গায়। তো পিছনে জেঠিমা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আজকে দেখো সেম হয়ে গেছে, মায়ের আমার শাড়ির কালারটা ম্যাচিং হয়ে গেছে, আর ব্লাউজটা তো পুরো সেম, দুজনেরই একই ব্লাউজ হয়ে গেছে আমাদের। মা কিন্তু আমারটা না দেখেই কিনেছে, তো সেম হয়ে গেছে। যাই হোক, বেশ ভালোই লাগছে। তো প্রথমে চিকেন পকোড়াটা খেয়ে নিয়েছি, আর দিদিভাই, দাদাভাই আর তানিয়া দেখো এইদিকে বসেছে, জেঠিমারা আমাদের পিছনে বসেছে। প্রথমে তো এখানে সাদা ভাত দিয়েছে, একটা লেবু দিয়েছে, আর পাপানকে কিন্তু মাই নিয়ে বসেছে। আর ওই যে তোমাদের দাদাভাইকে অনেক গুছিয়ে আজকে খেতে আমি এখানে আসতে চাইছিল না, তবু ওখানে আমি ওকে অনেক গুছিয়ে খেতে দেওয়ার চেষ্টা করব, কারণ তোমাদের দাদাভাই কালকে চলে যাচ্ছে। আজকের দিনটা আমাদের সঙ্গে আছে, কালকে আবারও বেরিয়ে যাবে। তো দেখো পাপান তো কিছু খাবে না ঝাল এখানে। তো তোমাদের দাদাভাই আলুর চিপস দিয়েছিল সাদা ভাতের সঙ্গে, তো দিয়ে দিয়েছে, আমিও কিছুটা ওকে দিয়ে দিয়েছি। ও এতটুকু খাবে, আর যদি এখানে না খাই বাড়িতে গিয়ে ওকে খাইয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আলুর চিপস খাওয়া শুরু করে দিয়েছে, বিনা ঝালের আলুর চিপস, তাতেই ওর জল লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ও জলও খাচ্ছে। তো এই ভিডিওটা অনেক দিনে হয়ে গেছে, তোমাদের দাদাভাই গেছে, তো ভিডিও দিতে পারিনি, এডিট করতেই পারিনি। তো অনেকটা দেরি হয়ে গেছে ভিডিওটা আপলোড দিতে। তোমরা কেউ কিছু মনে করো না, প্লিজ পুরো ব্লগটাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো এই যে দেখো আলুর চিপসের সঙ্গে এখানে কিন্তু ডাল দিয়ে দিয়েছে, মুড়িঘণ্ট ডাল এখানে দিয়ে দিয়েছে। ডালটা এত টেস্টি ছিল। তারপরে দিয়ে দিয়েছে এঁচোড় চিংড়ি, আর এঁচোড় চিংড়িটাও কিন্তু দারুণ ছিল, অসাধারণ ছিল এঁচোড় চিংড়িটা। আর চিকুটা খুবই আনন্দ করছে, ও কিন্তু কিছুই খাচ্ছে না, শুধুমাত্র সেই আলুর চিপসটাই কিন্তু খেয়ে যাচ্ছে, আর ওর পাপার থেকে জল খেয়ে যাচ্ছে। যেহেতু মাকে ধরে বসেছে, মা তো ওকে জল খাওয়াতে পারবে না, তার জন্য। তারপরে চলে এসছে মাছ, আর তোমাদের দাদাভাইকে মাছের ঝোলটা আমি নিতে দিইনি, কারণ কালকের সারাটা দিন, কালকে রাত থেকে গাড়িতে থাকবে, কালকের আমি পুরো হালকা খাওয়ার ওকে খাওয়াবো। তার আগে থেকে যাই না কোনো এদিক ওদিক খেয়ে পেটে কোনো সমস্যা হোক, তার জন্য মাছের ঝালে যেহেতু সর্ষে ভর্তি, তো নিতে দিলাম না। ও নিতে চাইছিল, ওই যে দেখো আমি কিন্তু বারণ করে দিয়েছি, নিতে দিলাম না, ও শুধু মাছটা দিয়ে খাবে, আমার মুখের দিকে তাকিয়ে আছে, কারণ ও চাইছিল, আমি নিতে দিলাম না, কারণ অনেক সর্ষে রয়েছে তার জন্য। তো মাছের পরে চলে এসেছে চিকেন। তো দেখো এখানে চিকেনটাও কিন্তু ভালো হয়েছিল, সবার থেকে ভালো হয়েছিল এঁচোড় চিংড়ি। তো দেখো এখানে আইসক্রিম লাস্ট। 2000 years later. গুড মর্নিং এভরিওয়ান। তো চলে এসেছে একদম তার পরের দিন সকালবেলায়, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের বাড়ি আসতে আসতে, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তার জন্য আবার শুরু করলাম সকাল থেকে। তো এই যে দেখো, যেহেতু আজকের সন্ধেবেলায় তোমাদের দাদাভাই চলে যাবে, তার জন্য আজকে সারা দিন ওকে আমি হালকা খাওয়াবো, তার জন্য আজকের ডাল করছি, বেগুন ভাজা আর বাঁধাকপি চচ্চড়ি করব। তো দেখো ভাতটাও কিন্তু আমার ফুটছে, আর এইদিকে কিন্তু আমি সবজিটা কাটতে লেগে গেছি, আর মনটা একদমই ভালো নেই, কি বলবো। 15 দিনও হয়নি তোমাদের দাদাভাই এসছে, আবারও চলে যাবে, ভাবলেই যেন কেমন একটা লাগছে। তো ওইদিকে আমার ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখো অল্প একটুখানি ডাল করছি, যেহেতু চিকু খেতে পছন্দ করে না, বাড়ির অনেকে খেতে পছন্দ করে না, আর আমি এইদিকে রান্না করছি। আর বাবু দেখো নিজের জামা কাপড় নিজে গোছগাছ করতে লেগে পড়েছে, স্ত্রী করছে, সব কিছু আয়রন করে নিজেই গোছগাছ করে নিজের জামা কাপড় রাখছে। তো আমি রান্না করে দেবো বললাম আয়রনটা, তো ওর হবে না, ও বলছে আমি একাই করে নিচ্ছি। তো দেখো মানে চলে যাবে, তো কষ্ট হতে দেবে না বউকে। আমার আয়রন দিলে কি কষ্ট হতো তোমরাই বলো। আর প্রচুর মন খারাপ লাগছে, আর চিকু তো প্রাইভেটে গেছে, জানি না আসলে কি হবে।
তো যেমন কথা বললাম ঠিক তেমনই কাজ হচ্ছে। দেখো, এসেই দেখছে যে ওর পাপা ব্যাগ গোছানো হয়ে গেছে, প্রচুর কান্না করছে। একদমই ওকে সামলাতে পারছি না, কেন বাবা ব্যাগ গুছিয়েছে, বাবা কোথায় গেল, মানে নানা রকমের প্রশ্ন। আর বাচ্চা কাচ্চার মন কতটা খারাপ হয়, আমাদের এরকম লাগছে, বাচ্চাদের কেমন লাগবে বলো। সমস্ত প্যাকেট ফেলে দিচ্ছে। দেখো আনছি কিসের জন্য? কি বাবা আসবে এক্ষুনি। তোমরা দেখলে চিকু কেমন কান্না করছে। যাই হোক, একদম চলে আসলাম সন্ধেবেলায়, মনটা একদমই ভালো লাগছিল না, তো কোনো ভিডিও করতে পারিনি। আর ওইদিকে তোমাদের দাদাভাই পুরো পেকিং করাটাই কমপ্লিট। তো তোমাদের দাদাভাই এখন আমাকে নিয়ে যাবে, কিছু কেনাকাটি আছে। আর এই যে আমি গোছগাছ করে ব্যাগটাও দেখো নিয়ে নিয়েছি। এখন ও কিছু, যেহেতু আজকের আবার হাটবার পড়েছে, তো কিছু বাজার করে দেবে, আউট কিছু বাজার করে দেবে, আর এমনি সবজি বাজার কিছু করে দেবে বলে আমাকে নিয়ে যাচ্ছে। এই বাজার করে দিয়েই ও বেরিয়ে যাবে। তো দেখো বাজারে চলে এসে এখানে আলু আরও অনেক কিছু সবজি আমাকে কিনে দিয়েছে। তো মোটামুটি আমি কিছুটা তোমাদেরকে দেখাতে পারলাম না, শুধু এই আলু কেনাটাই দেখাচ্ছি। আর মন মেজাজ একদমই ভালো নেই, তো এতটুকু ভিডিও করতে সেদিন পেরেছিলাম। তো চলো, সকলকে টাটা। खत्म बाय बाय टाटा।